ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 8ই মার্চ 2025 শনিবার, 24শে ফাল্গুন, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 11টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু শনিবার, সেহেতু বিশ্রামের দিন, ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন। পরিষেবামূলক কাজের সঙ্গে বা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক কাজ বা জমি জায়গা সংক্রান্ত কাজ, যোগা, প্রাণায়াম, ধ্যান, এগুলো আপনাদের ভালো ফল দিয়ে যাবে। ভূগর্ভস্থ মেটাল নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। কন্দল এড়িয়ে চলার চেষ্টা করুন। চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। আদ্রা নক্ষত্র দিয়ে 11টা 28 মিনিট রাত্রিবেলা পর্যন্ত যত চন্দ্র এগোতে থাকছে, তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকুন। কেনাকাটা বা ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র যখনই গমন করতে থাকবে 11টা 26 মিনিট 28 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে ভ্রমণ এবং পরিবহনের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, যানবাহন কেনাবেচা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্থায়ী অস্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 52 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 43 মিনিট বিকালবেলায়। নবমী থাকছে আজকের দিনে 8টা 16 মিনিটে সকালবেলা, অর্থাৎ এই নবমীতে অবশ্যই যারা অ্যালকোহল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দশমী এরপরে পড়বে 8টা 16 মিনিটের পর থেকেই, সারাদিন রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পোশাক আশাক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, এগোতে পারেন। সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রেও ভালো। আয়ুষ্মান যোগ থাকছে আজকে 4টা 24 মিনিট পর্যন্ত সময়, অর্থাৎ বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় থাকবে। সৌভাগ্য যুগের পরে পড়ে যাচ্ছে 4টা 24 মিনিটের পর থেকে। পজিটিভ থিঙ্কিং করে এগোন, জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ পাবেন। কৌলভকরণ থাকছে 8টা 16 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে আউটগ্রিপ ব্যাপারটা থাকবে কাজের মধ্যে, কিন্তু পজিটিভ থিঙ্কিং করে চলুন, ভালো ফল পাবেন। তৈতিলকরণ এরপরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। গড়করণ যারা গড়করণ এরপরে শুরু হবে 7টা 56 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে আপনারা যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দিশাশুল থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা হসপিক ওয়ার্ক করেন, পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হসপিটালে ওয়ার্ক, রাইটার, টিচার, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ার, ম্যাথামেটিশিয়ান, অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন, ড্রাগ ডিলার যারা আছেন, কেমিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, ভালো ফল পাবেন। কমেডিয়ান যারা আছেন, বিল্ডিং ক্রিয়েটর, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ইলেকট্রিক্যাল গেজেট নিয়ে কাজকর্ম করেন, বিশেষ করে কম্পিউটার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মিউজিক সংক্রান্ত কাজকর্ম, ফটোগ্রাফির কাজের সঙ্গে যুক্ত আছেন, স্পেশাল এফেক্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম, কম্পিউটার গেম ডিজাইনিং, 3D ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন, ম্যাথামেটিশিয়ান, রিসার্চার, ভালো ফল পাবেন। আপনারা সায়েন্স ফিকশন নিয়ে কাজকর্ম করেন, গেম ডিজাইনার, আপনারা ভালো ফল পাবেন। হোমিওপ্যাথ ডাক্তার যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা মেন্টাল স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন, যেমন চেস, ব্রিজ, এই সমস্তগুলো আর কি, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অ্যাক্টিং, ড্রামা, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। 11টা 28 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্তা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 11টা 28 মিনিটের পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা বা অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিষা এবং উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের লোকে বন্ধুরা আজকের দিনে
একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। মেষ, সিংহ, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে। ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে থাকছে, শুভ মুহূর্ত 4:15 থেকে 5:03 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:24 থেকে 12:11 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 1:30 থেকে 3:05 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1:46 দুপুরবেলা থেকে 2:33 পর্যন্ত এবং রবি যোগও থাকছে আজকের দিনে অহরাত্রি। অর্থাৎ আজকের দিনে এই সময়গুলো শুভ যোগে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কাজে লাগাতে পারেন। শুভত্ব বৃদ্ধি পাবে। রবি যোগ যেহেতু সারাদিন রাত থাকছে, অবশ্যই আপনার গাড়ি কেনা বেচা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ইলেকট্রনিক গেজেট আপনার বাড়ির জন্য কিনে আনতে পারেন ভালোভাবে। শপ ওপেন করতে পারেন আজকের দিনে, ক্লোজিং করতে পারেন কোনো হোম ডিলিং, সেক্ষেত্রে ভালো হবে। গাড়ি বাড়ি কিনতে চাইছেন আর কি, কোনো সেক্ষেত্রে ডিলিংস করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:09 থেকে 10:34 পর্যন্ত এবং 12:11 থেকে 1:48 পর্যন্ত মাঝরাত্রি এবং মাঝরাত্রির পরে 2:37 থেকে ভোর রাত্রি 4:14 পর্যন্ত মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময়তে আপনারা শুভ যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন। ফাটকা শেয়ার মার্কেট লটারিতেও নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল, মেটাল এবং যন্ত্রাংশের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, জমি জায়গা ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লুব্রিক্যান্টের ব্যবসা বাণিজ্য করেন, শীতল পদার্থ বরফের ব্যবসা বাণিজ্য, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এবং মাছের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় বা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:52 থেকে 6:51 পর্যন্ত সকালবেলা, 12:47 থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, 7:44 থেকে 8:45 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা বলবো এটা রাত্রিবেলা এবং 2:49 মাঝরাতের পরের থেকে 3:50 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, বিবাহের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন বা কোনো সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্ম করেন, হোটেল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ফল সবজি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আর প্রসাধনী দ্রব্য এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আজকের দিনে 9:49 থেকে 10:48 পর্যন্ত সকালবেলা, 4:44 বিকালবেলা থেকে 5:43 বিকালবেলা এবং 11:47 মাঝরাত্রির পর থেকে 12:48 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন কোনো শিক্ষা গ্রহণ করবেন, চুক্তি করতে চাইছেন, লিখিত চুক্তি করতে চাইছেন, বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ করতে চাইছেন বা মিডিয়া প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তো মানে ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 10:48 থেকে 11:47 পর্যন্ত দুপুরবেলা সকালবেলা এবং 5:43 বিকালবেলা থেকে 6:48 বিকালবেলা এবং 12:48 মাঝরাত্রির পর থেকে 1:48 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 8:50 থেকে 10:18 পর্যন্ত সকালবেলা এবং দুর্মুহূর্ত থাকছে ভোরবেলা থেকে আরম্ভ হচ্ছে, দেখুন 5:52 থেকে 6:39 পর্যন্ত, আবার সেখান থেকে ট্রেনে একদম 7:27 পর্যন্ত থাকছে। 5:52 থেকে 7:27 পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে। আর এই কালবেলাও দেখুন 5:52 থেকে 7:21 পর্যন্ত থাকছে, সকালবেলায় কালবেলাটা এর মধ্যে থাকছে। এর পরে শুরু হচ্ছে রাহুকাল। 8:50 থেকে 10:18 পর্যন্ত থেকে যাচ্ছে, মাথায় রাখতে হবে বাজে সময় 10:18 পর্যন্ত। আলটিমেটলি সকালবেলার সময়টা বাজে। তারপরে আপনাদের বারবেলাও থাকছে, কালবেলা থাকছে আপনার বিকালবেলা 4:14 থেকে 5:43 পর্যন্ত। বারবেলা থাকছে দুপুরবেলা 1:16 থেকে 2:45 পর্যন্ত। আর কাল রাত্রি থাকছে আজকের দিনে 5:43 থেকে 7:14 পর্যন্ত সন্ধ্যার সময় করে
এবং 4:20 থেকে 5:51 পর্যন্ত ভোর রাত্রিতে থাকছে একটা। তো এই দুটি বাজে কাল রাত্রি থাকছে। এই বাজে সময়গুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, শুভ সময়গুলো কাজে লাগাবেন। আপনার দশা যেটা চলছে সেই দশা অনুযায়ী যদি শুভ দেখেন যে শুভ ফল পাবেন এবং ম্যাচ করে যাচ্ছে গোচরে যে আলোচনা হচ্ছে রাশিফলের, সেইখানে যদি দেখছেন ম্যাচ করছেন তো ভালো সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। খারাপ থাকলে খারাপ সময়গুলোকে একটু সতর্ক থাকতে হবে আর কি আপনাদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।